কুরবানি আমাদেরকে কি শিখায়? হোয়াটস দ্য লেসন অফ স্যাক্রিফাইস? হোয়াটস দ্য ইম্পর্টেন্স অফ ঈদুল আজহা? হোয়াটস দ্য সিগনিফিকেন্স অফ ঈদুল আজহা? কোরবানির গুরুত্ব কি? দারুণ একটা তথ্য আপনারা শুনুন। কোরবানির শিক্ষাটা কি? শুধুই কি উট, দুম্বা, ছাগল, ভেড়া, মহিষ, গরু জবাই দেয়া, খাওয়া, গোস্ত খাওয়া, এটা কি কোরবানি? শুধু এটা নয়। মনে রাখুন, একজন সাহাবী বিশ্ব নবীজিকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুরবানি কি? নবীজি বললেন, কুরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে জিন্দা করা। কি চমৎকার কথা! সর্বকালের সর্বযুগের সেরা মানুষ বিশ্ব নবীজি বলছেন তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে জিন্দা করা। এখানে কিন্তু কোনো পশু কোরবানির কথাও কিন্তু এখানে বলা হয় নাই। একটু চিন্তা করুন তো, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন কুরবানি করার প্রসঙ্গে। প্রিয় জিনিসকে কোরবানি করতে হবে, প্রিয় বস্তুকে কোরবানি করতে হবে। তিনি দেখলেন আমার প্রিয় বস্তু, প্রিয় জিনিস আমার ইসমাইল। তিনি কুরবানির সিদ্ধান্ত নিলেন। তিনি ফিলিস্তিন থেকে একেবারে সেই চলে গেলেন মক্কার সেই ধুধু মরুভূমিতে। সেখানে গিয়ে কিন্তু ইসমাইল আলাইহিস সালামকে বললেন, হে আমার আদরের সন্তান, হে আমার কলিজার টুকরা, আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করতেছি। ইসমাইল আলাইহিস সালাম কি সুন্দর করে বললেন, আপনি স্বপ্নে যেটা আদিষ্ট হয়েছেন সেটাই পালন করুন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে আপনি পাবেন। অথচ এখানে ইসমাইল আলাইহিস সালাম কিন্তু বলে নাই, হে আমার বাবা, আপনি কিসের বাবা? আমার জন্মের পরে আমার মাকে সহ এই মক্কার ধুধু মরুভূমিতে আপনি রেখে গেছেন। ঘর নেই, বাড়ি নেই, লোক নেই, জন নেই, পানি নেই, খাবার নেই, কত হাহাকার আপনি রেখে গেছেন। আজ আমি বড় হয়েছি, আজকে এসে আপনি আমার গলায় ছুরি চালাতে চাচ্ছেন, এমন কথা বলেছেন না। প্রিয় ভাইয়েরা, we have to learn something from here. We have to learn from ইসমাইল। ইসমাইলের কাছ থেকে আমাদেরকে শিখতে হবে। ইসমাইল আলাইহিস সালাম কি আদর্শ সন্তান, আল্লাহ তাআলার প্রতি কি ভালোবাসা। তাহলে কুরবানির শিক্ষাটা কি? কুরবানির শিক্ষা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ কর্তৃক স্বপ্ন দেখলেন কুরবানি করার ব্যাপারে, এবং তার প্রিয় জিনিস তিনি আল্লাহ তাআলার আদেশের কাছে কমপ্লিটলি আত্মসমর্পণ করলেন। এবং ইসমাইল আলাইহিস সালাম তিনিও আল্লাহ তাআলার অর্ডারের কাছে তিনিও সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করলেন, সারেন্ডার করলেন। খুব ভালো করে দেখুন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে মানে জবাই করার কথা বললেন, ইসমাইল আলাইহিস সালাম কিন্তু বললেন যে হে আমার বাবা, আপনি আমার হাত পা একটু ভালো করে বেঁধে নেবেন, যাতে আমি যদি আবার জবাই করার সময় নড়াচড়া করি আর আমার পা যদি আপনার শরীরে লেগে যায় বেয়াদবি হবে। আহ, কি আদর্শ সন্তান! পরক্ষণে আবার বললেন, আব্বা আমার হাত পা বাঁধা দরকার নেই, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে যখন যাব আমি নিজের কাছেই তো প্রশ্নবিদ্ধ, যে আমি হয়তো কোরবানির জায়গা থেকে চলে যাইতাম, আমি জবাই হতে চাইতাম না, আমি আল্লাহর রাহে কোরবানি হতে চাইতাম না। এই কারণে হাত পা বাঁধার পরে আমি অসহায় হয়ে গেছি, এই কারণে কোরবানি হয়ে গেছি। এমনটা যেন না হয়, প্রশ্নবিদ্ধ যেন না হই। আমার এই জন্য হাত পা বাঁধার দরকার নাই, আমি নড়াচড়া করব না। হে আমার পিতা, আমি কথা দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি চালাবেন তখন ইসমাইল আলাইহিস সালামকে তো বললেন যে হে আমার বাবা, আপনি আমাকে উপর করে মুখটাকে নিচের দিকে মাটির দিকে দিয়ে আপনি কুরবানি করবেন, জবাই করবেন। বলো কেন? বলো কারণ হলো আমার মুখ দেখে আপনার যদি মায়া হয়, আল্লাহ তাআলার অর্ডার থেকে আপনি সরে যেতে পারেন। অতএব নিচের দিকে মুখ রাখবেন আমার, যাতে আপনার মায়া আমার প্রতি না হয়। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাবেন, আল্লাহ তাআলা কিন্তু তখন ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে থামিয়ে দিলেন, এবং জান্নাত থেকে কিন্তু বকরি আনা হলো, এবং সেই বকরি কিন্তু কোরবানি হয়ে গেল।
এখানে তাহলে গুরুত্বপূর্ণ একটু মেসেজ দেখুন। আল্লাহ চাইলেই তো ইব্রাহিম আলাইহিস সালামকে বলতে পারতেন তোমার সন্তানটাকে তুমি কোরবানি করো, তা না বলে আল্লাহ তাআলা স্বপ্ন দেখালেন কেন? কারণ হলো বুঝুন, আল্লাহ তাআলা যদি ডিরেক্ট বলতেন তখন ওই ইসমাইল আলাইহিস সালামের কোরবানি না হওয়ার আর কোনো বিকল্প ছিল না, কোনো প্রকারের অল্টারনেটিভ ওয়ে থাকতো না। এই কারণে স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা এই নির্দেশনাটা দিলেন। আর কত বড় ত্যাগ আপনি চিন্তা করেন, আপনি বোঝেন কোরবানির শিক্ষাটা হৃদয়ে ধারণ করেন। শুধু গোস্ত খাওয়া কোরবানির চিন্তা আপনি করবেন না, কোরবানির শিক্ষাটাকে হার্ট অনুভব করুন। চিন্তা করে দেখুন, ৮৬ বছর বয়সে আল্লাহ তাআলা সন্তান দিলেন, একমাত্র সন্তান, আদরের সন্তান। তখন তার বয়স মুফাসসির ইকরামের কথা অনুযায়ী পাওয়া যায় যে 14 বছর বয়স। সেই সময় ৮৬ বছর বয়সের বৃদ্ধ বয়সের এই সন্তান, একমাত্র সন্তান, তাকে কোরবানি করা কি চারটিখানি কথা? আল্লাহ তো চান না ইসমাইল আলাইহিস সালাম কোরবানি হোক। আল্লাহ তাআলা টেস্ট করেছেন, ইমানের টেস্ট নিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের। ইব্রাহিম আলাইহিস সালামও পাশ করেছেন, ইসমাইল আলাইহিস সালামও পাশ করেছেন। তাহলে কুরবানির শিক্ষা হলো গোশত খাওয়া নয়, কোরবানির শিক্ষা হচ্ছে আল্লাহর যে কোনো অর্ডারের সামনে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে দেওয়া। যদি আল্লাহ তাআলার রাহে, আল্লাহ তাআলার সন্তুষ্টে, ইসলামের পক্ষে, ইসলামের বিরুদ্ধচারণকারীদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে, বেঈমানদের বিরুদ্ধে, অত্যাচারী জালিমদের বিরুদ্ধে যদি প্রয়োজন হয় ইসলামের পক্ষে, আপনার নিজের গর্দানটা যদি দিয়ে দিতে হয়, আপনার জীবনটাকে যদি দিয়ে দিতে হয়, আপনার সন্তানের জীবনটা যদি দিয়ে দিতে হয়, দিয়ে দেওয়াটার নাম হচ্ছে সারেন্ডার করা, দিয়ে দেওয়াটার নাম হচ্ছে কোরবানি করা, দিয়ে দেওয়ার নাম হচ্ছে কোরবানির শিক্ষা। বিশ্বাস করুন, if we can be able to learn something from this sacrificing day, ঈদুল আজহা, আমরা যদি এই কোরবানি থেকে শিক্ষা নিতে পারি, তাহলে পৃথিবীর কোনো শক্তির পক্ষে সম্ভব নয় মুসলমানদের দিকে তাকিয়ে আঙুল তুলতে পারে, ওই আঙুল ভেঙে দেওয়া হবে। মুসলমানদের দিকে তাকিয়ে চোখ তুলে তাকাতে পারে, ওই চোখ তো তুলে নেওয়া হবে যদি অন্যায়ভাবে তাকায়। আজ কেন মুসলমানরা পৃথিবীতে মার খাবে? কোরবানির শিক্ষা নাই। আল্লাহ তাআলা সূরা হজের ৩৭ নম্বর আয়াতে বলেন, লাইয়ানা লাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালা কিয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে এগুলোর গোশত বা রক্ত পৌঁছায় না, তার কাছে পৌঁছায় তাকওয়া। তাহলে বোঝা গেল যে আপনার কোরবানির গরু, আপনার ভেড়া, ছাগল, উট, দুম্বা, মহিষের গোশত বা রক্ত, এটা আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে পৌঁছায় হচ্ছে অন্তরের তাকওয়া। তাহলে বোঝা গেল কোরবানির গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে তাকওয়া, খোদাভীতি। আপনি গোশত খাওয়ার জন্য করলেন না মান মর্যাদার জন্য করলেন, লোক দেখানোর জন্য করলেন, বাহবা নেওয়ার জন্য করলেন, ভোটের জন্য করলেন, নির্বাচনের জন্য করলেন, আপনি এমপি, মন্ত্রী, উপদেষ্টা, আপনি অনেক সুনামের জন্য করলেন, নাকি তাকওয়া অনুযায়ী, খোদাভীতি অনুযায়ী, আল্লাহ ভীতি অনুযায়ী, আল্লাহ তাআলার প্রতি ভয় রেখে আল্লাহর সন্তুষ্টির চেতনায় আপনি কোরবানি করলেন? কোনটা করলেন এটা গুরুত্বপূর্ণ। আপনার তাকওয়াটা আল্লাহ তাআলার কাছে যায়। তাহলে আমরা কোরবানি সম্পর্কে আমরা তথ্য পেলাম যে কোরবানিতে নিয়ত হতে হবে সহি, কোরবানি হতে হবে তাকওয়া অনুযায়ী। আমার আল্লাহ তাআলার প্রতি মানে ভয়, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার যে মানসিকতা, আমার তাকওয়া অনুযায়ী আমার কোরবানি হতে হবে। তাহলে সেই কোরবানিটা সত্যিকার আল্লাহর জন্য হবে।